সমাজের মধ্যে কোনো অশালীন কোনো কাজ দেখে, এই কাজটা প্রতিহত করতে হলে প্রথমে আগে লাঠি দিয়ে করা লাগে। জবান খুলে বলেন, আর একটু জোরে করেন, আর একটু জোরে বলেন। সেই শত্রু আপনার কাছেও হতে পারে, যদি সেটা সে না পারে তাহলে কথার দ্বারা তা প্রতিহত করতে হবে। এটাও যদি সে না পারে তাহলে মনে মনে ঘৃণা করবে। নবীজি বলেছেন জালিকা আজওয়াফুল ঈমান, এটা হলো সবচাইতে দুর্বল ঈমান। এবার বলেন তো, এই ঈমানের তিনটা স্তর বললাম, আমাদের কোন স্তরে আছি? 1 নম্বরে, 2 নম্বরে না 3 নম্বরে? 3 নম্বরে। 1 নম্বর করছে মুখ থেকে। এখনই যদি বলা হয় তো হুজুর আমি যাব না, যুদ্ধে আমি যাব না, আমি আমার ভাইকে পাঠাবো, লিল্লাহিয়াত যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এই বাংলাদেশে ইসলামিক স্টেট কায়েম হবে। সকল উদ্দেশ্য খুশি করতে হবে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকতে বলেন, নবী গো আপনি জানায়া দেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি জানান নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, আমার যাবতীয় যা কিছু আছে, হায়াত এবং মৃত্যু যা কিছু আছে, ওয়াজ করা আর ওয়াজ শোনা, কোন জায়গায় যাওয়া আর না যাওয়া, যা কিছু আছে সব কিছুর আমাদের উদ্দেশ্য হবে লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি হয়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটা জান্নাত দান করবেন। এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ফাসআলুল্লাহ, তোমরা অবশ্যই আল্লাহ পাকের কাছে সায়েল করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে। যদি প্রার্থনার মধ্যে যদি জান্নাত যদি আল্লাহর কাছে চাইতে হয়, অবশ্যই তোমরা ভালো জান্নাত কামনা করবে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ভালো জান্নাত কোনটি? নবীজি বললেন ভালো জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে ভালো জান্নাত তার মানে কারণ কি? আল্লাহ পাকের হাবিব বললেন জান্নাতুল ফেরদাউস হলো সমস্ত জান্নাতের রাজধানী। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা আসিমাতুল বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য বাংলাদেশ। বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। ঢাকাতে গেলে মনে করবেন, ঢাকাতে গেলে মনে করবেন এটা বাংলাদেশ না, এটা মনে হয় অন্য একটা জায়গা। সবচাইতে বেশি যে বিল্ডিংটা মতিঝিলে যাবেন, একবারে বিশাল বড় তালাব, উপর দিকে দেখবেন খালি তালা আর তালা। আমার বন্ধুগণ গরিব বলে মনে হবে না, অথচ এই খামটা এলাকায় আপনার বন্ধুগণ এখানে আসার পরে দেখবেন মাটির ঘর। কারণ হলো ওখানে হলো রাজধানী, আর এখানে কিন্তু রাজধানী না। আল্লাহ পাকের হাবিব বললেন, হে আমার সাহাবীগণ, অবশ্যই যদি জান্নাতের জন্য আল্লাহ পাকের কাছে যদি প্রার্থনা করতে হয়, অবশ্যই তোমরা জান্নাতের মধ্যে অবশ্যই তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে। এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। খালিদিনা ফিহা লা
ইয়াবগুনা আনহা রিওয়ালা। আল্লাহ বলেন নবী গো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত দিব যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আর এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যারা প্রবেশ করবে এত শান্তি আর শান্তি থাকবে, এই জান্নাতুল ফেরদাউসের মধ্য থেকে একটু তারা বের হতে চাবে না। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাওয়ার জন্য আশা আছে যাদের, যারা জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাইতে চায়, যারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়, তারা লিল্লাহে তাকবীর। দেখেন তো আপনার আশেপাশে দুই একজন হাত তুলে নিয়ে আক্কাই কুর যাবো, তুই কুর যাবো, কত এ তুই কুর যাবো রে, উপর দিকে হাত তুলে কোন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর।